হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এঁচড় নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, আর এখন আমি আপনাদের এঁচড়ের বড়া তৈরি করে দেখাবো। আর এঁচড়ের বড়া তৈরি করার জন্য এঁচড়টা প্রথমে ভালো করে কেটে ধুইয়ে নেব। এঁচড়ের বড়া বানাবার জন্য দেখুন এঁচড়টা কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত এঁচড়টা এখন দিয়ে দেব। দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে এঁচড়টা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি এঁচড়টা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি দেখুন। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এঁচড়গুলো, দিয়ে একটু ঠান্ডা করে নেব বড়া তৈরি করার জন্য। সেদ্ধ করা এঁচড়গুলো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার এঁচড়ের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার আমি এঁচড়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 4 চামচ মতো বেসন। দিয়ে বেসনটা দেওয়ার পর হাত দিয়ে ভালো মতো মেখে নেব, দিয়ে এঁচড়ের বড়া তৈরি করব। এই দেখুন আমি হাত দিয়ে বেসনের সঙ্গে সেদ্ধ এঁচড়টা কীরকম সুন্দরভাবে মেখে নিয়েছি বড়া বানাবার জন্য। ঠিক এভাবে মেখে নিতে হবে। এবার গরম তেলে আপনাদের এঁচড়ের বড়াগুলো আমি ভেজে দেখাবো। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু একটু করে এঁচড়ের বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব আর সুন্দর করে ভেজে নেব। এভাবে অল্প অল্প হাতের তালুর মধ্যে নেবেন আর সুন্দর করে গরম তেলে ছেড়ে দেবেন। দেখবেন খুব সুন্দর করে এঁচড়ের বড়া ভেজে নেওয়া হয়ে যাবে। এঁচড়ের বড়াগুলো গরম তেলে দেওয়ার পর উল্টে পাল্টে লালচে লালচে করে সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। ঠিক এভাবে আমার মতো করে এঁচড়ের বড়াগুলো মচমচে করে গরম তেলে ভেজে নেবেন এবং বাড়ির সকলকে করে খাওয়াবেন। দেখবেন সকলেই খুব পছন্দ করবে এঁচড়ের বড়া খেতে। মচমচে করে বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি তেল থেকে বড়াগুলো দেখুন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এঁচড়ের বড়াগুলো আর কত সহজে ভেজে নিলাম। এভাবে বাকি বড়াগুলো এখন আমি ভেজে নেব। এভাবে আমার মতো করে এঁচড়ের বড়া ভেজে নেবেন। দেখুন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।